নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। অস্বাভাবিক বর্ষণের ফলে ত্রিপুরার চিত্র জলময় হয়ে রয়েছে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকায় প্রশাসনও বৃষ্টির উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় নিজেই সচেষ্ট ভূমিকায় থাকছেন যাতে বৃষ্টির জন্য রাজ্যবাসীর যা অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি সমাধান করা যায়। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে তৎকালীন রাজ্যের বন্যাময় পরিস্থিতির কথা জানিয়ে এনডিএর কর্মীগণকে পাঠানোর কথা বলেছেন। প্রতিনিয়ত রাজ্যবাসীদের সাহায্যের জন্য প্রশাসনও সতর্ক রয়েছেন। বিভিন্ন জায়গাতে শরণার্থী শিবিরের উপযুক্ত ব্যবস্থাও করা হয়েছে। এই দুর্যোগের জন্য 7 জন ব্যক্তি যে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারবর্গের জন্য সব রকমের আর্থিক অনুদান দেওয়ার কথা বলেছেন এবং খবর অনুযায়ী যে 2 জন ব্যক্তি পাওয়া যাচ্ছে না ওনাদের সন্ধানের কাজও শুরু করেছেন তা জানান মুখ্যমন্ত্রী মহোদয়। ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যের বন্যাময় পরিস্থিতির স্যাটেলাইট ভিউ পরিদর্শন করতে যান এবং ন্যাচারাল ডিজাস্টার বিভাগের কর্মীগণের সাথে বর্তমানে ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পাওয়ার জন্য পরামর্শ করেন। পরিস্থিতি ভয়াবহ হলেও নিরন্তরভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এই বন্যাময় পরিস্থিতিতে প্রশাসন যেমন সহায়তা করছে তেমনি অনেক জনগণও সাহায্য করছেন যারা এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন। মানুষের বিপদে পাশে থাকার সহযোগিতা করার মানসিকতাকেই বর্ধিত করতে মুখ্যমন্ত্রী মহোদয় আবেদন জানিয়েছেন রাজ্যবাসীর প্রতি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।